আজকে ভাইয়ের রিসেপশনের মেনু স্যালাড, সস, ফিশ ফ্রাই, বাটার নান, চিকেন রেজালা, কাশ্মীরি পোলাও, প্রন মালাইকারি, প্লেন রাইস, মটন কারি, চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ, পান স্টলে। ভাই পান খেতে ভাই বাইরে দোকানে যেতে হবে ভাই। ছেলেটা হেভি সেজে দাঁড়িয়েছে, পানের ছেলেটা ওকে এনেছে পুরোনো দিনগুলো মনে করতে, আমাদেরগুলো দেখে হচ্ছে যে একটু কষ্ট তাড়াতাড়ি করে। ভাই 25 তাই 25-এ করবে ভাই বিয়ে, 25-এ। কাজ করবে না মেশিন। চিংড়ির মালাইকারি, জামা প্যান্ট ছাড়িয়ে এবার খাওয়াবে চিংড়ি। তাই তো চিংড়িটা টিউমার হয়ে গেছে ভাই, তো চিংড়ি পিসিওডিতে ভুগছে। এই পিসটা খাওয়ার মজা আলাদা, হালকা চর্বি, হালকা মাংস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইজ। তো মানুষের লাখ কত প্রকার হতে পারে গাইজ, মানে আমাদের আজকে একদিনে দুটো বিয়ে বাড়ি, কোনটা ছেড়ে কোনটায় যাব। বন্ধুর বিয়ে তোমরা আগের ব্লগে দেখলে, আজকে বন্ধুর রিসেপশনে না গেলে বন্ধুর মন খারাপ হবে, আর যদি আরেকটা বিয়ে বাড়িতে না যাই তখন বাবার বন্ধুর মন খারাপ হবে। তো ব্যাপারটা এইখানেই দাঁড়াচ্ছে। তো এখন কি করবো, এখন যাব বাবার বন্ধুর, এখন কোথায় যাবো, এখন যাবো আমার বাবার বন্ধুর বিয়েতে, না বাবার বন্ধু না, মানে বাবার বন্ধুর ছেলের বিয়ের রিসেপশনে যাব, তারপরে যাবো নিজের বন্ধুর বিয়েতে, মানে নিজের বন্ধুর বাবার বিয়েতে, ও না নিজের বন্ধুর বিয়েতে, সরি এটা গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা। যাই হোক, তো ম্যাডাম আজকে পুরো পুরো কচু শাক লাগছে, মানে পুরো দেখো নিচ থেকে ওপর অব্দি পুরো কচু শাক। গরু দেখতে পেলেই খেয়ে নেবে, কুচি নিচ্ছি। সরি, হ্যাঁ একটা মানুষের দেখো গলার নেকলেস থেকে শুরু করে ব্লাউজ, শাড়ি, ঘড়িটা অবধি এটা আমাকে একজন দিয়েছে জন্মদিনে। আমি দিয়েছি, আমি গাইজ, ওয়ান অ্যান্ড অনলি মি। তো আমার মা বাবা যাবে, মা বাবা রেডি হচ্ছে। আজকে আনফর্চুনেটলি সানি থাকছে না, তো সানির বদলে যাচ্ছে পুচু। পুচুকে আমরা টেনে নিয়েছি আমাদের দলে। আমার মামিজি রেডি পুরো একদম। ও মামিকে দেখে মনে হচ্ছে যেন মাই একদম বিয়ে বাড়ি, মানে একদম ওকেই যেন সবাই দেখবে, একদম এত সেজে টেজে গেছে। চলো। তো বিয়ে বাড়ি লোকের বাড়িতে, আমাদের বাড়িতে ফটোশ্যুট চলছে, শাশুড়ি বৌমা দুজনের ফটোশ্যুট। শ্বশুরের সাজা শেষ হচ্ছে, শ্বশুর এখন গেছে আমার জায়গায়, 3 বার চেঞ্জ হয়ে গেছে, 3 বার চেঞ্জ। ব্যাপারটা হচ্ছে আমার বাবা এখানে বউ রূপী সেজে গেছে, সবুজ। বৌমা আমার সাথে ম্যাচিং করে দেখ, এই দেখ বৌমা শ্বশুর দুজনে ম্যাচিং করে সবুজ। কালোর তুলবি তো, কালু কোথায়? কালু ये सब क्या देखना पड़ रहा है। এইটা হচ্ছে আমার গ্রামের বিয়ে বাড়ি, সৌরভের বিয়ে বাড়ি। তো এটাতে এখন ঢুকবো জাস্ট। কনগ্রাচুলেশন। ব্লগ চলছে, চল ভালো হয় থাক, পরে দেখা হবে, ঠিক আছে। একটা জায়গার কাজ গুছিয়ে নিলাম, এবারে যাচ্ছি একটা জায়গাতে, বাট মেদিনীপুর অরবিন্দনগরে ওটা হচ্ছে, মানে অভ্র রিসেপশন। তো অভ্র রিসেপশন বিয়েতে সৌমিতা যেতে পারেনি, তো রিসেপশনে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, আমরা এখন পুরাতন বাজার ক্রস করছি, বাট এত বিয়ে বাড়ির জন্য রাস্তাতে এত জ্যাম, কি বলবো। আর যেতে কত বাজবে আমরা জানি না, আমরা মোটামুটি এখন বাজে হচ্ছে তোমার 8:30, আমরা প্রায় 9টা 10-15 বেজে যাবে। ঠিকই আছে, রেডি হতেই সবথেকে বেশি টাইম লেগেছে। ফালতু কথা বলে, আমার রেডি নয়, আমার তোর ইয়ং শ্বশুরের রেডি হতে সবচেয়ে বেশি টাইম লেগেছে, আর তোর শাশুড়ি মায়ের চশমা খুঁজতে। সত্যি দুটো পুরোপুরি। এবার ওদেরকে যখন বলতে যাচ্ছি যে আমাদের এত দেরি হয়েছে, ওরা তখন বলছে তোরা যা তখন পার্লারে বসেছিলি। পার্লারে আমি কিছুই সাজিনি, যেটা মেয়েরা যদি করে আর কত লোক। অভ্র কথা, অভ্র নেই ভাই সব জায়গায় আছে। বর চাপে ফাঁকা পেয়েছি ভাই, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছি ভাই। এটা ভাই খাদ্য ফুচকা, এটা তো থাকবে কমন ভাই। ফুচকার জায়গায় তুই ঢুকে গেছিস ভাই। এখানে জবা গাছ আছে ভাই, মাঝখানে জবা গাছ। এই অভ্র কি ঠাকুর পুজো করবে? হ্যাঁ, জবা গাছ। বেবি কর্ন অ্যান্ড চিকেন ভাই আমার জন্য নে ভাই। আর ওখানে রাবড়ি জিলেপি হচ্ছে, ওটা রাস্তায় খাবো। থ্যাংক ইউ ভাই, খাও আমারটা দে। মইনাকে রাবড়ি আছে, রাবড়ি আর জিলিপি নিয়েছে। কেমন লাগছে খেতে? আমারও ভালো লাগে রাবড়ি জিলিপি।
দেখতে পাচ্ছে না। ওকে সঙ্গীতা এই তোকে তো আমি দেখতেই পাই না, কিছুতে আসবে না। হ্যাঁ, কবে দেখা হবে? কবে দেখা হবে? তোকে একটু লোক চাপ ফেলতে লোক अभी 500 টাকা ফুচকা খেলাম। কোথায় 500 টাকা ফুচকা। তোকে নন্দিনীদের বয়ফ্রেন্ডের মতো দেখতে। এই ছেলেটা কিন্তু রয়ে গেল লাস্ট বিয়ে করতে। শুভঙ্কর আমাদের একদম ছোটবেলা বন্ধু, মানে স্কুল বয়ফ্রেন্ড, আর মহিনা খাওয়ার জন্য নিয়ে এসছে। ওর তো বউ আসেনি, এখন আমাকে এইসব খাওয়াচ্ছে, আমাকে সার্ভিস দিচ্ছেও। এই সিচুয়েশনটা আমার সবচেয়ে খারাপ লাগে ভাই। আস্তে আস্তে ফেক হাসি দিতে 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 গাল চিন ব্যথা হয়ে যায় ভাই, বিশ্বাস করো গাইজ। আমার বেলা যা হয়েছিল, এই ফেক হাসি দিতে দিতে চিন ব্যথা হয়। হাসি না পেলে ইচ্ছে করে হাসি, এরকম করে হাসতে হবে আমাকে। বলেন কি? এদের ভুলিয়ে নাচবো ভাই। ডিজে করবি তো? ডিজে করবি তো? এই খুব তাড়াতাড়ি। মৌসুমেরটা কবে? মৌসুম একসাথে কর দাদা ভাই, একসাথে কর। ভাইয়ের কাছ থেকে এটা ঠান্ডা লাগছিল, শরীর খারাপ লাগছিল, ওই জন্য একটা প্যারাসিটামল নিয়েছি। প্যারাসিটামল ভাই, প্যারাসিটামল ভাই। খালি পেটে খেয়ে নেবো নাকি? পেট তো ভর্তি আছে, একটু জল দিয়ে মেরে দিই। ঠিক আছে, ভেটকি ফিশ ফ্রাই। এবার খাবো ভেটকি ফিশ ফ্রাই। ভেটকি খুব মশলাদার এটা ভাই, খুব মশলাদার এটা, পুরো তোর মতো स्पाइसी হ্যাঁ। ও তো চশমা বছর বছর মাসে মাসে পাল্টায়। বছর বছর বেশি বলতে গেছিলাম, ভুল বললাম। বড় লোক মানুষ। ও শুধু আমাকে খাওয়াতে পারে না, শুধু আমাকে খাওয়ায় না, বড় লোক আমাকে খাওয়ায়। চাকরির পার্টি আমি আজ জীবন পাবো না মনে হয়। আমার মরে গিয়ে আমার পর প্রজন্ম হয়ে যাবে, তাও চাকরির পার্টি আমি আর পাবো না। আমি বাটার নান নিলাম না কেন? কারণ এই পাশে বসে আছে তো, ওই জন্য বাটার নান নিলাম না। লোকজন আবার কমেন্ট করবে বাটার নান বেবি নান, বেবি বাটার নান বেবি নান বলে। কে বাটার কে বেবি? মহিলাকার মৌসুম দুজনে পড়াশোনা করতে করতে খাচ্ছে, দেখছে কি কি আছে ভাই। একটা পেনে দাগ মার, একটাও যেন মিস না যায়, তাহলে অব্রকে গিয়ে গেলাবো। এসে গেছে চিকেন রেজালা। দাদা জাস্ট একটা হাড়ওয়ালা পিস দেবে তো, একটা জাস্ট, বাস বাস। চেটে চেটে খাবো বেবিটা। আমারও পেট ভর্তি। বাটার নেই না? বাটার নেই। মৌসুম জিজ্ঞেস করছে, বাটারটা তো দিই। বাচ্চা ছেলেকে পুরো পাঠিয়ে দিচ্ছে। কে বাচ্চা? ও আর শানিকে তোরা যদি বাচ্চা ভাবিস, ঠিক আছে, হয়েই গেছে। বাচ্চা তো আমি। হ্যাঁ তবে ভাই এই ওটা কি বলে, চিকেন রেজালাটার টেস্ট ভালো হয়েছে। টেস্ট ভালো হয়েছে, আর হচ্ছে তোর মানে বেশ নরম মাংসটা, ও দোকানের মতো টেস্ট করে দেয়। কিছুটা চাপ টাইপের ছোঁয়া আছে, মুখে যদি ভালো লাগছে, ভালো লাগছে। ভালো খেতে গাইস, মানে চাল মগজ দিয়ে পুরো একদম ভালো করে বানিয়েছে, এই লাগছে। পোলাও আছে, কাশ্মীরি পোলাও না, এরা নিচ্ছে কিন্তু আমরা ওদের নিচ্ছি না। আমরা হেলথের প্রতি প্রচণ্ড কনসিয়াস, ওই জন্য আমরা নিচ্ছি না। দারুণ বানিয়েছে পোলাও ভালো বানিয়েছে, পুরো বিরিয়ানির মতো খেতে তো। আর না পুরো ফ্রুটস, ড্রাই ফ্রুটস। ফ্রুট কি আছে? ড্রাই ফ্রুটস আছে। হ্যাঁ কাশ্মীরি পোলাও তো ড্রাই ফ্রুটস থাকবে। হ্যাঁ চিংড়ির মালাইকারি এসেছে। এমনি খাবো আমি।
চিংড়ি জামা প্যান্ট ছাড়িয়ে দিলাম। সত্যি ওটা একটু বেশি মোটা হয়ে গেছে। চিংড়িটা মদ খেয়ে খেয়ে ভুলে গেছে ভাই, বিশ্বাস কর। এই চিংড়ি এই অংশটা খেতে আবার হেভি লাগে। খায় ভাষা কি বলে? চুমু চুমু, জুসি বাবা। জুসি ভাব। বেশি গলে গেছে। হ্যাঁ বেশি গলে গেছে, মৌসুমে চিংড়ি গলে হাওয়া হয়ে গেছে। বড় চিংড়ি এটা একটা সমস্যা কি বলতো, কোঁকড়া থাকে পুরো। চিংড়িতে ভেতরে ডান্ডা গোছায়। এসে গেছে আমাদের মাটন। দাদা একটু গ্রেভি দিয়ে যাবে, একটু গ্রেভি হালকা। বাস 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 বাস, ঠিক আছে। তো এসে গেছে মাটন কষার ভাত। এটা ক্যাটারের খাবারগুলো বেশ ভালো। সুমিতাও দেখো মটন খায় না কিন্তু খাচ্ছে আজকে। আমার তো এদের রান্না খুব ভালো লাগে। এই মেদিনীপুরে এই ক্যাটারের খাবার অনেকবার খেয়েছি, এরা ভালো করে না। মাংসটা কেমন করেছে দেখি। প্রপার যে বিয়ে বাড়ির মাংস সেই। এই পিসটা খাওয়ার মজা আলাদা, হালকা চর্বি হালকা মাংস। মাংস নিবি? না না তুই নিয়ে নে। ভালো খেতে। বেশ ভালো খেতে। বিয়ে করে অলমোস্ট সব মাটন গুলো দেখবি একই রকম টাইপের খেতে হয় সব জায়গায়। আমাকে একটা দিলে হবে। হ্যাঁ বাস। ভালো দারুণ বানিয়েছো। চলবি। শেষ পাতে এসে গেছে রসগোল্লা, মেদিনীপুরে ফেমাস রসগোল্লা, পাঁপড়, চাটি তো আমি জানি না। আমাদের খাওয়ার জমেছে দেখো। এখানটাতে পানের স্টল বসেছে, এখানটা পান হচ্ছে, এখানটা আইসক্রিম। এই আইসক্রিমটা নতুন রোল আইসক্রিম বলে, ভালো লাগে। কেমন খেতে রে ভাই? এটা খেতে ভালো লাগে মিক্সড। তুই তো তখন থেকে আইসক্রিম খেয়েই যাচ্ছিস। দুটোই জাস্ট দুটো খাওয়ার আগে কেউ খেয়েছি, আমি খাবো না, ঠান্ডা লেগে গেছে। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা বাড়ি ফিরে গেছি। যা শরীর খারাপ লাগছে আমার, আমাকে জলদি জলদি ফিরতেই হতো। যাই হোক, আর পেছনে শুভঙ্কর ভাই আমার বসে আছে, অনেকদিন পর আমার ভাইয়ের সাথে দেখা। ভাইকে বলে 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 আমার দোকানে কোনোদিন আনাতে পারিনি। এটা ঠিক কথা, আমি আসতে পারি ধরতে, এক্সট্রিমলি সরি ভাই। না না ঠিক আছে ঠিক আছে। তো আমার মাঝে ওর উপর মাথা গরম হয়ে গেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুর জন্য। অভ্রকে আজকে রাতের মতো ছেড়ে দিলাম একা। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। তো অসম্ভব। টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে। গাইজ জাস্ট পৌঁছলাম বাড়ি, এখন 12টা বাজে। মুখ দিয়ে পুরো ধুঁয়ো বেরোচ্ছে এখানটায়। দেখতে পাচ্ছ পুরো মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আর আমার বাড়ি এখানে ঠান্ডা, একটা জনপ্রাণী কেউ নেই গোটা মাঠের মাঝখানে, শুধু আমি আর টুকি দাঁড়িয়ে আছি, একটা জনপ্রাণী নেই। ও লেকচার বাজ। তুই ঠান্ডাটা দেখ, বার করেছো? ঠান্ডাটা দেখ। ঠান্ডা কোথায়? এই ঠান্ডার মধ্যে তুই এরকম করে কি স্লিভলেস পরে দাঁড়িয়ে আছিস ভাই? কি হচ্ছে এটা, কি হচ্ছে? আমার তো ঠান্ডাই লাগছে না। তোর মামা শ্বশুর এখানে সিসিটিভি দিয়ে দেখবে বৌমা রাত্রেবেলা পাগল হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে।